একই ভিডিওতে আজকে আপনাদের জন্য থাকছে ২ রকমের পুলি পিঠার রেসিপি। একটা ঝাল পুলি পিঠা, আরেকটা হচ্ছে মিষ্টি পুলি পিঠা। আশা করি ২ টা পুলি পিঠার রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন ফুল রেসিপিটা দেখে আসি। প্রথমেই আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন পুলি পিঠা। ঝাল, ঝাল এই পুলি পিঠা খেতে খুবই মজার। চলুন রেসিপিটা দেখে আসি। প্রথমে হচ্ছে আমি এখানে একটা চিকেন নিয়েছি। তো এর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব পানি। এরপর এটাকে সেদ্ধ করতে দিব। তো এটাকে সিদ্ধ করতে বসিয়ে দিলাম, পুরোপুরি সিদ্ধ করে নিব। চিকেনটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি হচ্ছে হাঁড়ি থেকে আলাদা করে ছোট, ছোট করে নিয়েছি চিকেনগুলাকে। এরপর চুলাতে এখন একটা পাতিল বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ। এসব টাইপের আসলে পিঠার রেসিপিতে মানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ভালোই হয়। তো এরপর দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ। আমি বেশ কিছুটা দিয়েছি, আপনারা চাইলে কম বেশি দিতে পারবেন। এরপর পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি এখন আদা রসুনের পেস্ট, এটা 1/2 চামচের মতো হবে। এরপর আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। এরপর হচ্ছে এখন আমি যে মশলা দেওয়ার সেগুলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা আমি এখানে 1/2 চামচ ইউজ করেছি। এরপর দিয়ে দিচ্ছি ধনে আর জিরা গুঁড়া 1/2 চামচ। এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1/2 চামচ। আপনারা চাইলে কম বেশি দিতে পারবেন। একটা দিয়ে দিচ্ছি ম্যাগি ম্যাজিক মশলা। এটা দিলে আসলে স্বাদটা বেড়ে যায়। আপনাদের কাছে না থাকলে সেক্ষেত্রে স্কিপ করতে পারবেন। ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এরপর হচ্ছে আমি একটুখানি পানি দিয়ে দিব, যেন মশলাগুলা পুড়ে না যায়। তো আমি হচ্ছে আসলে ২-৩ বার করে পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব। তারপর হচ্ছে আমি চিকেনটা দিয়ে দিব। মশলাটা কষিয়ে নেওয়া শেষ। এখন হচ্ছে আমি যেই চিকেনগুলাকে রেখেছিলাম ছোট টুকরা করে, সেগুলা দিয়ে দিচ্ছি। এরপর মশলার সাথে চিকেনগুলাকে মিশিয়ে নিব। একটু মিশিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি এখন পানি দিয়ে দিচ্ছি। যেহেতু চিকেনগুলা সেদ্ধ হওয়াই আছে অলরেডি, শুধু হচ্ছে মশলার সাথে মানে চিকেনগুলা ভালো করে মিশে যাওয়ার জন্যই আমি জাস্ট অল্প কিছুটা পানি দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পর এখন হচ্ছে চিকেনগুলা হয়ে গিয়েছে। আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। এরপর আবারও ভালো করে একটু মিশিয়ে নিব। আরও ৩-৪ মিনিটের মতো রান্না করে তারপর হচ্ছে আমি এগুলাকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে তারপর চলে যাব পিঠাগুলা বানানোর জন্য। নিয়ে নিলাম একটা মিক্সিং বোল। এর মধ্যে নিয়ে নিচ্ছি প্রথমেই ময়দা। আমি এখানে ৩ কাপ ময়দা ইউজ করতেছি। ৩ কাপ ময়দা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, যতটুকু ময়দার জন্য প্রয়োজন। এরপর দিয়ে দিলাম ২ টেবিল চামচের মতো সয়াবিন তেল। ময়দার সাথে হচ্ছে এখন তেলগুলাকে একটু মিশিয়ে নিব কিছুক্ষণের জন্য। এরপর হচ্ছে আমি পানি দিয়ে দিব এখন। কয়েকবার করে পানি দিয়ে হচ্ছে আমি গোলাটা তৈরি করে নিব। একসাথে বেশি পানি দিলে হচ্ছে পরে গোলাটাতে বেশি পানি হয়ে যেতে পারে। এজন্য অল্প, অল্প করে পানি দিয়ে আমি হচ্ছে এখন একটা আটা তৈরি করে নিব। তো এই যে আমার হচ্ছে এখন রুটি বানানোর জন্য আটাটা হয়ে গিয়েছে। এখন চলে যাব আমি পিঠাগুলা বানানোর জন্য। অল্প পরিমাণে হচ্ছে আমি আটাটা নিয়ে নিলাম। এরপর আরও একটু নিয়ে নিলাম শুকনা আটা, মানে শুকনা ময়দা আরকি। তো এখন হচ্ছে আমি একটা রুটি বানিয়ে নিব। তো আমি যেহেতু একটা কাটার দিয়ে মানে গোলাগুলাকে কাট করে নিব, এজন্য বেশি আসলে বড় রুটি বানানোর প্রয়োজন নেই। তো আমি হচ্ছে একটা ছোট সাইজেরই আসলে রুটি বানিয়ে নিব। আর রুটিটা একদম পাতলাও না, আবার হচ্ছে মোটাও না, ঐরকম টাইপের হবে। আমরা নরমালি যেরকম আসলে রুটি বানাই ওই টাইপেরই হবে আরকি। তো এখন হচ্ছে আমার রুটিটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি একটা কাটার দিয়ে মানে গোল করে কেটে নিব। তো এই যে আমি হচ্ছে এই সাইজের করে পিঠাগুলা বানাবো। তো এখন হচ্ছে আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম ওই পুরটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো দিয়ে দিলাম। এরপর হচ্ছে অপর পাশ থেকে আমি উঠিয়ে নিব।
আর আমি খুবই ইজি করে আসলে পিঠাগুলাকে বানিয়ে ফেলবো কাঁটা চামচ দিয়ে। তো প্রথমে এভাবে করে নিলাম, তারপর হচ্ছে একটা কাঁটা চামচ দিয়ে জাস্ট হচ্ছে একটা করে চাপ দিয়ে দিব। আর তাহলেই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে পুলি পিঠার। আর কোনো কিছুই করার আসলে প্রয়োজন হবে না। তো এই যে তৈরি হয়ে গেল আমার একটা পুলি পিঠা। সেইমভাবে হচ্ছে আমি আরও একটা পিঠাও বানিয়ে নিচ্ছি। আপনারা এরকম বানাতে না চাইলে হচ্ছে পুলি পিঠার যেই ডিজাইনগুলো হাত দিয়ে করা হয় ওইরকম ডিজাইনের করেও বানিয়ে নিতে পারেন। বাট আমি হচ্ছে একদম ইজি করেই বানাই, আসলে কাঁটা চামচ দিয়ে চাপ দিয়ে বানালে খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। ডিজাইন করতে তো অনেক সময় লাগে। মিষ্টি পিঠার থেকে সবসময় আমার ঝাল জাতীয় পিঠাই বেশি পছন্দ। আপনাদের কি জাতীয় পিঠা পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। কথা বলতে বলতে কিন্তু আমার আরও একটা পিঠাও রেডি হয়ে গিয়েছে। তো এই যে আমার 2 প্লেট পিঠা বানিয়ে নেওয়া শেষ। এখন চলে যাব পিঠাগুলাকে ভাজার জন্য। চুলাতে একটা পাতিল বসিয়ে আমি তেলটা গরম করে নিয়েছি মোটামুটি। এখন হচ্ছে পিঠাগুলা দিয়ে দিচ্ছি। আর আমি হচ্ছে সবগুলা পিঠা ভাজবো না, কারণ হচ্ছে পিঠাগুলা আমি ফ্রোজেন করে রেখে দিব। আপনারাও হচ্ছে পিঠাগুলাকে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। একটু আগে আমি যেভাবে দেখিয়েছিলাম প্লেটের মধ্যে নেওয়া, ওইভাবে হচ্ছে প্লেটের মধ্যে নিয়ে তারপর হচ্ছে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিবেন। যখন পিঠাগুলো একটু শক্ত হয়ে আসবে এরপর হচ্ছে উঠিয়ে ফেলে তারপর হচ্ছে যেকোনো পলি ব্যাগে ঢুকিয়ে আপনারা প্রায় 2 মাসের মতো এগুলাকে সংরক্ষণ করে খেতে পারেন। পিঠাগুলো দেওয়ার পর একটা পাশ হয়ে গেলে আমি আবার উল্টিয়ে দিচ্ছি এগুলাকে। উল্টিয়ে পাল্টিয়ে হচ্ছে আমি পিঠাগুলাকে ভেজে নিয়েছি। এখন পিঠাগুলা হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি এগুলাকে উঠিয়ে নিব। আর এই পিঠাটা খেতে কিন্তু খুবই মজার। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছেও এই পিঠার রেসিপি খুবই ভালো লাগবে। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই হচ্ছে আমার পেজটাকে ফলো করবেন। কিছু পিঠা আমি ভেজেছিলাম ওইগুলো আমি একটু পর দেখাচ্ছি। আর বাকি পিঠাগুলাকে হচ্ছে আমি এভাবে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপর হচ্ছে ডিপ ফ্রিজ থেকে বের করে আমি হচ্ছে এগুলাকে উঠিয়ে নিয়ে তারপর হচ্ছে একটা পলি ব্যাগে ঢুকিয়ে রেখে দিব। আপনারা হচ্ছে এভাবে পিঠাগুলাকে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। যে যখনই আপনাদের গেস্ট আসবে কিংবা আপনারা খেয়ে নিবেন, জাস্ট বের করেই হচ্ছে তেল গরম করে দিয়ে দিবেন তেলের মধ্যে। তো এই যে হয়ে গিয়েছে পিঠাগুলা, এভাবেই হচ্ছে আপনারা পিঠাগুলাকে সংরক্ষণ করে রাখতে পারেন। আজকের চিকেন পুলি পিঠার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। তো একটা পিঠা আপনাদেরকে ভেঙে একটু আমি ভেতরটাও এখন দেখিয়ে দিব। তো এই যে একটা পিঠা ভেঙে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিউ একটা পিঠার রেসিপি দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। পিঠা পুলির এইবারের পর্বে আপনাদের জন্য থাকছে চিকেন পুলি পিঠা। ঝাল ঝাল এই চিকেন পুলি পিঠা আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন রেসিপিটা দেখে আসি। প্রথমেই যেটা মেইন ইনগ্রিডিয়েন্টস সেটা নিয়ে নিলাম, মানে নারকেল। নারকেল ছাড়া তো এই পিঠা ভাবাই যায় না। তো আমি হচ্ছে পরিমাণ মতো নারকেল নিয়ে নিয়েছি, যতটুকু আমি বানাবো আরকি। তো একটা পাতিলের মধ্যে নিয়ে নিলাম। আর আমি হচ্ছে আজকে এই গুড়টা দিয়ে বানাবো। এটা হচ্ছে লিকুইড টাইপের একটা গুড়। তো আমি হচ্ছে এটা দেখেই দিয়েছি ডিব্বাটা। আপনারা চাইলে গোল, গোল যেই গুড়গুলা পাওয়া যায় সেটা দিয়েও কিন্তু বানাতে পারবেন। তো আমি হচ্ছে ওইটা দিয়েও বানাই, তো এটা দিয়েও বানাই, ২ টা দিয়েই বানাই। আজকে হচ্ছে এটা দিয়ে বানাচ্ছি। তো প্রথমে হচ্ছে নারকেল দিয়ে দিলাম, এরপর হচ্ছে গুড় দিয়ে দিলাম, এরপর হচ্ছে অল্প একটু লবণ দিয়ে দিলাম। মিষ্টি জিনিসে লবণ দিলে খেতে আসে ভালোই লাগে। ২ টা দিয়ে দিলাম এলাচ, এরপর ২ টুকরা দিয়ে দিলাম দারচিনি। এরপর হচ্ছে একটু পানি দিয়ে দিলাম। তো এখন একটু নেড়ে নিচ্ছি। পানি কিন্তু আমি আরও দিব। তো এখন হচ্ছে আরও পানি দিয়ে দিলাম, এরপর গুঁড়ো আরও দিব। আমি প্রথমে এটা মিশিয়ে নিচ্ছি। আমি দেখতেছিলাম যে কতটুকু হচ্ছে আরকি।
তো এখন হচ্ছে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো চুলাটা কিন্তু আমি অলরেডি জ্বালিয়ে দিয়েছিলাম। এখন হচ্ছে আরও গুড় দিয়ে দিচ্ছি। আসলে গুড়ের পরিমাণটা বলা যাচ্ছে না। আপনি যতটুকু নারকেল নিবেন, এরপর হচ্ছে আপনি যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন, ততটুকুই হচ্ছে দিবেন। তো আমি যতটুকু মিষ্টি দেওয়ার দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে একটা ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে হচ্ছে এই যে এগুলাকে আমি মানি নারকেলের কোড়া বলে আরকি নোয়াখালীতে আমরা। তো নারকেলের কোড়াটা করে নিচ্ছি আমি। আপনারা চাইলে কিন্তু ঢাকনা না দিয়েও করে নিতে পারেন। তো এই যে পানিটা আছে, এই পানিটা কিন্তু একদম পুরোপুরি শুকিয়ে যাবে। আর হচ্ছে নারকেলগুলা একদমই ভাজা, ভাজা হয়ে যাবে। তো ওই পর্যন্ত রান্নাটা করতে হবে। তো এই যে এটা কিন্তু এখন হয়ে গিয়েছে, নারকেলটা দেখতেই পাচ্ছেন এটার সবটুকু পানি হচ্ছে শুকিয়ে গিয়েছে। তো এ পর্যায়ে হচ্ছে গরম মসলাগুলা উঠিয়ে আপনারা ফেলে দিতে পারেন। তো এটাকে হচ্ছে একদম ঠান্ডা করেই নিতে হবে। এরপর হচ্ছে পিঠাগুলা বানাইতে যাইতে হবে। তো আমি চুলাটা অলরেডি বন্ধ করে দিয়েছি। এখন এটাকে ঠান্ডা করে নিব। একটা বাটিতে হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। আমি যতটুকু আটা বানাবো, আপনারা কম বেশি করে নিতে পারবেন। এরপর হচ্ছে আমি দিয়ে দিলাম এখানে লবণ পরিমাণ মতো, এরপর দিয়ে দিলাম হচ্ছে তেল। তো আমি হচ্ছে আজকে পিঠাটা ট্র্যাডিশনাল ওয়েতে বানাচ্ছি না। তো আমি হচ্ছে ট্র্যাডিশনাল ওয়েতে পিঠার রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলা দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু সেটা দেখে নিতে পারেন। তো আজকে হচ্ছে আমি বানাচ্ছি ভিন্ন ওয়েতে। আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমি আশা করি। আজকে বানাচ্ছি হচ্ছে আমি আটা দিয়ে। তো এখন আমি পরিমাণ মতো আটা দিয়ে দিলাম। তো আটাটা আসলে গোলাইতে, গোলাইতে যতটুকু আটার প্রয়োজন আমি দিয়ে হচ্ছে একটা আটা তৈরি করে নিব। আর ট্র্যাডিশনাল ওয়েতে হচ্ছে পিঠাগুলা বানানো হয় হচ্ছে গুঁড়ি দিয়ে, চালের গুঁড়া দিয়ে আরকি। তো সবার বাসায় দেখা যায় সবসময় চালের গুঁড়াটা থাকে না। কিন্তু হচ্ছে ময়দা সবসময় ঘরে থাকে। তো সেজন্য আজকে ভিন্ন ওয়েতে পিঠা বানিয়ে দেখাচ্ছি। আপনারা এভাবে ইজি করে নারকেল পুলি পিঠা তৈরি করে নিতে পারবেন। তো এই যে আমার আটাটা কিন্তু হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি পিঠাগুলা বানিয়ে নিব। ১ম এ হচ্ছে একটু আটা নিয়ে নিলাম। এরপর হচ্ছে আমি রুটি বানিয়ে নিব। তো আজকে হচ্ছে আমি পিঠাটা বানাবো হচ্ছে একটা পিঠা কাটার দিয়ে আরকি। তো দেখাবো আপনাদেরকে যে ওইটা দিয়ে কিরকম হয়। তো সবসময় আসলে আমি কাটার দিয়ে বানাই না, হাতেই বানিয়ে ফেলি। তো এখন হচ্ছে আমি রুটিটা বানিয়ে নিচ্ছি। আর এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ মজার। আর যারা আমার চ্যানেল আজকে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে আমার Facebook ফেস কুকিং গ্যালারি অ্যান্ড ট্রাভেল ব্লগও কিন্তু ফলো করতে পারেন। তো রুটিটা বানানো হয়ে গিয়েছে এই যে, তো আমি একটা পিঠা কাটার দিয়ে হচ্ছে এখন পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। তো রুটিটা হচ্ছে কাটারটার উপরে দিতে হবে, এরপর হচ্ছে পুরটা দিয়ে দিতে হবে, নারকেলের পুরটা। তো পরিমাণ মতো হচ্ছে পুর দিয়ে দিলাম। এখন হচ্ছে জাস্ট একটা চাপ দিলেই হয়ে যাবে কিন্তু পিঠাটা। এরপর বাকি অংশটা হচ্ছে ফেলে দিতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা পিঠা কিন্তু এখন তৈরি হয়ে গিয়েছে। এই যে। তো এখন হচ্ছে আমি আরো একটা পিঠাও বানিয়ে নিচ্ছি। তো নোয়াখালীতে আসলে নারকেলের পিঠা একটা ট্র্যাডিশনাল পিঠা। তো যেটা বানানো হয় চালের গুঁড়া দিয়ে। তো সে রেসিপিটাও হচ্ছে আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে দেখে নিতে পারবেন। কোনো নতুন মেহমান আসলে কিন্তু নোয়াখালীতে এই নারকেলের পিঠাগুলা বানানো হয়। তো আমি হচ্ছে আরো একটাও রুটি বানিয়ে নিলাম। এরপর হচ্ছে আবারও সেইম ভাবে করে আমি আরেকটাও পিঠা তৈরি করে নিচ্ছি। তো আপনাদের কাছে এভাবে কাটার না থাকলে আপনারা হচ্ছে রুটি বানিয়ে হাতেই বানিয়ে তারপর হচ্ছে একটা কাঁটা চামচ দিয়ে এই ডিজাইনটা করে নিতে পারবেন। তো এই যে আরেকটা পিঠা রেডি। তো ফিরে আসছি সবগুলা পিঠা বানানোর পরে। তো এই যে আমি কিছুটা পিঠা বানিয়ে নিয়েছি। তো কিভাবে আপনারা এগুলা ফ্রোজেন করবেন সেটাও কিন্তু আমি দেখিয়ে দিব।
চলে আসলাম পিঠাগুলা ভাজতে। চুলাতে একটা তেলের কড়াই বসিয়ে দিয়েছি। এরপর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। পিঠাগুলা যেহেতু ডুবো তেলে ভাজতে হবে, এজন্য তেলটা একটু বেশি পরিমাণই দিতে হবে। তো তেলটা একটু গরম হয়ে আসার পর এখন হচ্ছে আমি পিঠাগুলা দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো এই পিঠাগুলো আপনারা একসাথে অনেকগুলা বানিয়ে হচ্ছে ফ্রোজেন করে রেখে দিতে পারবেন। তো কিভাবে ফ্রোজেন করবেন সেটা হচ্ছে যখন পিঠাগুলা বানাবেন এরপর হচ্ছে একটা প্লেটের মধ্যে নিয়ে নিবেন ছড়ানো অবস্থায়। এরপর হচ্ছে ডিপ ফ্রিজে এটাকে রেখে দিবেন। তো তারপর কি করতে হবে একটু পরেই বলে দিচ্ছি। আর আপনারা হচ্ছে এই পিঠাটা আটা দিয়ে যখন বানাবেন নারকেল পুলি তখন হচ্ছে ওইটা ফ্রোজেন করে পরে ভাজতে পারবেন। কিন্তু এটা যদি আপনারা চালের গুঁড়া দিয়ে বানান সেক্ষেত্রে হচ্ছে পিঠাগুলা ফ্রোজেন করা যাবে না। কারণ ভাজতে গেলে হচ্ছে তখন পিঠাগুলা ফেটে যেতে পারে। কথা বলতে, বলতে কিন্তু আমার পিঠাগুলা ভাজা হয়ে গিয়েছে। আমি হচ্ছে উঠিয়ে নিচ্ছি। যখন পিঠাগুলার কালার চলে আসবে তখনই হচ্ছে এগুলাকে উঠিয়ে নিতে হবে। তো উঠিয়ে নেওয়ার পর হচ্ছে আমি বাকি পিঠাগুলাও দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আমি যতটুকু ভাজবো আরকি। তো এইগুলাকেও এখন হচ্ছে ভেজে নিব। কিছু পিঠাকে আমি হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে এগুলাকে বের করে নিয়েছি। এখন কিন্তু এগুলা শক্ত হয়ে গিয়েছে। তো এরপর হচ্ছে এটাকে একটা পলি ব্যাগ কিংবা পলিথিন ব্যাগ কিংবা হচ্ছে একটা বক্সে করে আপনারা এভাবে ১ম এ ঢুকিয়ে নিবেন। তারপর হচ্ছে রেখে দিবেন আবার ডিপ ফ্রিজে। এরপর হচ্ছে যখন গেস্ট আসবে আপনারা জাস্ট বের করবেন। এরপর হচ্ছে তেলটা গরম করে হচ্ছে চুলাতে মানি তেলের মধ্যে দিয়ে দিবেন আরকি। এটাকে আগে থেকে নামিয়ে রাখার কোনোই প্রয়োজন নেই। তেলটা যখন গরম হবে তখন বের করেই হচ্ছে আপনারা ডুবো তেলে দিয়ে দিবেন। তো এই যে যেগুলা ভাজি করে নিয়েছিলাম আমি হচ্ছে সার্ভ করে নিয়েছি। কিছুটা হচ্ছে আমার মেয়েরা অলরেডি খেয়েও ফেলেছে। তো এভাবে বানিয়ে দেখবেন খেতে ভীষণ মজার। আশা করি আজকের নারকেল পুলি পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। পরবর্তীতে অন্য কোনো পিঠার রেসিপি কিংবা অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ।